ইংরেজি উচ্চারণ রীতির প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আর্টিকেল এ এর উচ্চারণ এ হয় না, আর্টিকেল এ এর উচ্চারণ হয় আ। আমরা ছোট থেকেই এ বলে অভ্যস্ত, কিন্তু ব্রিটিশ ইংলিশ গ্রামারে এর উচ্চারণ হয় আ, অর্থাৎ আ ক্যাট, আ সাইকেল, অর্থাৎ এর উচ্চারণ কি হয় আ, এর উচ্চারণ হয় আ। আর টি এইচ ই এর উচ্চারণ দুটো হয়, একটা হয় দি, একটা হয় দা। দি কখন হয় আর দা কখন হয়? দি হয় ভাওয়েলের আগে, ভাওয়েলের আগে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এ থেকে জেড এর মধ্যে এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এইগুলোর আগে যদি টি এইচ ই থাকে তাহলে সেটা দি উচ্চারণ হবে। কিন্তু এইগুলো যদি না থাকে, কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট কোনগুলো? এ থেকে জেড এর মধ্যে ভাওয়েল গুলো বাদ দিয়ে বাকি যা আছে বি, সি, ডি, এফ, জি সব কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি উচ্চারণ হয়? কনসোনেন্টের আগে দা উচ্চারণ হয়। কনসোনেন্টের আগে উচ্চারণ হয় দা। যেমন টি এইচ ই ক্যাট, এটা কি ক্যাট উচ্চারণ হবে? এটা উচ্চারণ হবে আমাদের দা ক্যাট। টি এইচ ই কি উচ্চারণ হবে এখানে? দা, কারণ টি এইচ ই পরে যেটা রয়েছে সেটা কি আছে? কনসোনেন্ট। কিন্তু এটা কি উচ্চারণ হবে আমাদের? এটা দি উচ্চারণ হবে, দি আইসক্রিম। কারণ এইখানে কি রয়েছে আমাদের? এইখানে আমাদের ভাওয়েল রয়েছে, অর্থাৎ টি এইচ ই এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমাদের উচ্চারণ হবে দি, আর সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু না হয় তাহলে উচ্চারণ হবে দা।